তো শাবনূরকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমার যা বলার অনেক কিছু আছে। সালমান শাহ বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র, যে নক্ষত্র নিভে গিয়েছে ২৮ বছর আগে। সালমান শাহ চলে যাওয়ার ২৮ বছর পার হলেও এতদিন আড়ালে ছিলেন তার স্ত্রী সামিরা। তবে এবার প্রকাশ্যে এসে সালমান শাহের সঙ্গে শাবনূরের প্রেমের কথা তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন শাবনূরের কারণেই নাকি তাদের সংসারে অশান্তির সৃষ্টি হয়েছিল। সালমান শাহ চলে যাওয়ার পরে অভিযোগের আঙুল উঠেছিল তার স্ত্রী সামিরার দিকে। সে সময় গুঞ্জন রোডে ছিল খল অভিনেতা ডনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সামিরা। এছাড়া সালমান শাহ চলে যাবার পরে একে একে তিনটি বিয়ে করেন সামিরা। সালমান শাহের পর সামিরা বিয়ে করেছিলেন সালমানের এক বন্ধুকে। বিয়ের পর তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডে চলে যান। সেই সংসারে সামিরার এক ছেলে এবং 2 মেয়ে সন্তান রয়েছে, কিন্তু সেই সংসারও টিকাতে পারেনি তিনি। দ্বিতীয় সংসারের ইতি টেনে সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের সঙ্গে ঘর বাঁধেন তিনি। ডনের সঙ্গে প্রেমের গুঞ্জন, এরপর একে একে 3টি বিয়ে করলেও এতদিন আড়ালেই ছিলেন সামিরা। তবে দীর্ঘ 28 বছর পর সব লুকোচুরি ভেঙে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সামিরা। সেখানে সালমান শাহকে নিয়ে বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন সালমান শাহ। গুঞ্জন রয়েছে সেই সিনেমা করতে গিয়ে মৌসুমীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি, কিন্তু সেই গুঞ্জন সত্যি ছিল না বলে জানিয়েছেন সালমানের স্ত্রী সামিরা। সেই সময় সবচেয়ে জনপ্রিয় এবং হিট নায়িকা ছিলেন মৌসুমী, যার নাম নিলেই সেই ছবি ব্লকবাস্টার হতো। কিন্তু সালমান শাহ মৌসুমীর এত জনপ্রিয়তা পছন্দ করতেন না, কারণ তিনি চেয়েছিলেন নিজের নামে সিনেমা হিট হোক। হয়েছিল তাই। এরপরে আসে শাবনূরের সঙ্গে সালমান শাহের প্রেমের গুঞ্জন। আসলে কি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল? যদি কিছু ছিল কিনা এক বাক্যে বলবো ছিল। হ্যাঁ ভিউয়ার্স, শাবনূর এবং সালমান শাহের প্রেম সত্যিই ছিল বলে জানিয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা। শুধু তাই নয়, তাদের প্রেমের কথা জানার পর সামিরা রাগ করে বাবার বাড়ি চলে গিয়েছিল। পরে সালমান শাহ নাকি সামিরাকে অনেক বুঝিয়েছেন। দুজনেরই ভালোবাসার টান ছিল। সালমান নিজে গিয়ে ফিরিয়ে এনেছিলেন স্ত্রী সামিরাকে। সালমান শাহ সামিরাকে কথা দিয়েছিলেন শাবনূরের সঙ্গে যে সিনেমাগুলোর চুক্তি রয়েছে সেগুলো শেষ করেই আর কোনো সিনেমায় কাজ করবে না তার সাথে। অভিনয় করতে গিয়ে সত্যি কি একে অপরের প্রেমে পড়েছিলেন সালমান শাহ এবং শাবনূর? গাইস, আপনারাও কি এই জুটিকে পছন্দ করতেন? তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।